আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আজকে ওয়েলকাম করছি একটি বৃষ্টিতে ভেজা সিক্ত একটা ভ্লগে। মনে আছে বেশ কিছুদিন আগে, ঈদের আগে ঢাকায় কয়েকদিন টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। ঢাকার বিভিন্ন জায়গায় পুরো বন্যার মতো অবস্থা হয়ে গিয়েছিল। ঠিক সেই রকমই একটা দিনে গিয়েছিলাম বিয়ে খেতে নেত্রকোনা। খুব কাছের একজন বড় ভাই না হলে কখনোই এই রকম দিনে কখনোই বিয়ে খেতে এত দূরে আসা হতো না। তবুও এই বৃষ্টির মধ্যে এত অবস্থা হওয়ার পরও এই বিয়ে খাওয়ার দিনটা অনেক মজায় কেটেছে। খুবই সেই ভোরবেলা উঠে রেডি হয়ে ঢাকা থেকে রওনা হয়ে নেত্রকোনা এসে বিয়ে খেয়ে সারাদিন ঘোরাফেরা আনন্দ ফুর্তি করে আবার একদম গভীর রাতের দিকে ঢাকায় বাসায় ফেরার সময় একটা মজার কাণ্ড হয়েছে, সেটা এই ভিডিওর শেষেই বলে দিব। সো আজকের ভ্লগটা শুরু করা যাক। সো যেখানে বিয়ে খেতে গিয়েছিলাম সেটা একদমই নেত্রকোনা উপজেলার সাথে, একদম মেইন রোডের সাথে কিন্তু এই বাড়িটা। এখানে আমরা বিয়ে খেতে গিয়েছিলাম, মানে আমরা ছিলাম হচ্ছে বরপক্ষ। সো এটা হচ্ছে কনে পক্ষের বাড়ি। দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু গেটে হচ্ছে দাঁড়িয়ে পড়ে গিয়েছে যে বরের গেট ধরবে, টাকা আদায় করবে, দেন কিন্তু ফিতা কেটে তারপরে কিন্তু প্রবেশ করা হবে কনেকে নেওয়ার জন্য। সো গাড়িতে যে বসে আছে এটাই আমাদের হচ্ছে বর। তো তারা খুব সুন্দর করে এই বৃষ্টির মধ্যে একদম ছাতা ধরে বরকে সেইভাবে হচ্ছে আপ্যায়ন করে নিয়ে গেছে। দেখতেই পাচ্ছি খুব সুন্দর করে নিয়ে যাচ্ছে। মানে এরকম বৃষ্টি সারাটা দিন মনে হয় বৃষ্টি ছিল, লাস্টে একটু কি রাতের দিকে হয়তো বা তখন একটু পাই নাই, বাট সারাটা দিন একদম টানা। দেখেন ভিডিওতে একদম বৃষ্টিটা কিন্তু ফুটে উঠছে। দেন গেটে বরকে বরণ করার সময় হচ্ছে কিছু গিফট, যেমন হচ্ছে গোল্ডের রিং, দেন হচ্ছে ওয়াচ। সো এইসব জিনিস দিয়ে খুব সুন্দর করে বরণ করে নিয়েছে একদম মানে শাহীভাবে। অ্যান্ড এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা আমার পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই বাড়িটা। ওকে, সো বাড়িটা আমার অনেক বেশি ভালো লাগছে। একদম মানে পুরানো যে জমিদারি স্টাইলের যে বাড়িগুলো ছিল একদম ঠিক সেরকম আলিশান একটা বাড়ি, একদম মেন রোডের সাথে, মানে নেত্রকোনা উপজেলায় ঢোকার পরেই হচ্ছে সবার চোখে পড়বে এই বাড়িটা। খুবই সুন্দর, সাদা একটা হচ্ছে হোয়াইট দালান। সো বাড়িটার ভিডিও আমি দেখাচ্ছি, প্রথমে হয়তো বা একটুখানি দেখিয়েছি, দেন আরও ভালো করে দেখাচ্ছি। দেন মোটামুটি হচ্ছে টাকার তর্কাতর্কি বা হিসাবটা হচ্ছে অলরেডি শেষ। সো এখন হচ্ছে বরকে বরণ করে নিবে। এরকম ওয়েদারে তবে একটা মজা কি যে আরাম ছিল, মানে গরম ছিল না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। না হলে আমি শাড়ি পরবো চিন্তা করছিলাম, বাট বৃষ্টিতে রাস্তাঘাটের এত অবস্থা যে বৃষ্টির পানি পাড়া দিয়ে দেন হচ্ছে বিয়ে খেতে যাব, ড্রেস নষ্ট হয়ে যাবে, শাড়ি নষ্ট হয়ে যাবে, যার কারণে আর শাড়ি পরি নাই। সো সুন্দর করে হচ্ছে একটা ওয়ান পিস কুর্তি পরে আসছি, একটু গর্জিয়াস ইন্ডিয়ান চিকনাকারি, যাতে একটা বিয়ে ভাইব থাকে। অ্যান্ড এখানে এসে খেয়াল করলাম যে আসলে আমি না, কেউই আসলে শাড়ি পরা আমি দেখি নাই, দুই একজন মুরব্বি ছাড়া। অ্যান্ড সবাই আর কি বলা বলি করতেছিল যে ড্রেস লেহেঙ্গা সব কিছু নিয়ে আসছি, শাড়ি টাড়ি কিন্তু পরার আর সাহস পাই নাই। সো এই যে বাড়িটা দেখলেন, কি খুব সুন্দর না বাড়িটা? একদম কিন্তু মানে কি বলবো, আগের যুগের যে জমিদার বাড়ি, একদম ঠিক জমিদার বাড়ির মতো। তো অনেকেই ভাবতে পারে যে এটা কোনো সেট ভাড়া করা হয়েছে নাকি বা কোনো বাড়ি ভাড়া করে বিয়ে নাকি, না, এটা হচ্ছে কনের নিজেদের বাড়ি, মানে যেখানে তারা থাকে। ওকে, সো কনের কথা বলতে বলতেই বউ হচ্ছে অলরেডি পার্লার থেকে চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের বউ। অ্যান্ড এই আপু আমার পরিচিত। অ্যান্ড বিয়েটা যে হয়েছে অ্যানাদার সাকসেসফুল লাভ ম্যারেজ, আলহামদুলিল্লাহ। অ্যান্ড বাড়িটা থেকে খুব সুন্দর, আশেপাশের একটা খুব সুন্দর একটা ভিউ আসে। অ্যান্ড আরও পরিবেশ ঠান্ডা ছিল, বাতাস ছিল, বৃষ্টি ছিল বলে আরও অনেক বেশি ভালো লাগতেছিল। অ্যান্ড এই বৃষ্টিটা থেমে যাওয়ার পরে আরেকটা সুন্দর একটা লুক আসে ওয়েদারের, সেটা আমি দেখানোর জন্য ওয়েট করতেছি। মানে এত সুন্দর পরিবেশ, সব কিছু মিলে এত জোস একটা দিন ছিল, কি আর বলবো। সো এদিকে আমাদের বিয়ে পড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে। দেন এখন দেখাচ্ছি, দেখেন কত সুন্দর একটা ওয়েদার ছিল, যার কারণে আমি একটু টিকটকও করে নিচ্ছিলাম। দেখেন পুরোটা আকাশ ঠিক এরকম খুব সুন্দর ছিল, মানে যেটাকে আমরা বলি হচ্ছে গোধূলি বিকেল, মানে এত ভালো লাগতেছিল। দেন হচ্ছে আমি একটু বাইরে হাঁটতে বের হয়েছিলাম, যে এত সুন্দর ওয়েদার আসলে বসে থাকলে কিন্তু হয় না, তাই না? সো দেখতে দেখতে রাত হয়ে আমাদের আসার টাইম হয়ে গিয়েছিল। সো আসার সময় কি হয়েছে, বৃষ্টির কারণে গাড়ির হচ্ছে একটা চাকা দেবে গিয়েছিল, যার কারণে গাড়িটা কিছুতেই উঠতেছিল না। সো সবাই মিলে ধাক্কা
ধাক্কা দিয়ে দেন তারপরে হচ্ছে গাড়িটা মেন রোডে উঠানো হয়েছে। অ্যান্ড ধাক্কা দেওয়ার সময় একটা ফানি জিনিস হয়েছে, সেটা হচ্ছে সবাই উল্টা দিকে ধাক্কা দিছিল, যেখানে ধাক্কা দিতে হবে হচ্ছে সামনের দিক থেকে। যাই হোক, পরে অনেক কষ্টে গাড়িটার হচ্ছে চাকা উঠানোর পরে একদম মেন রোডে উঠানোর পরে আমরা সবাই হচ্ছে গাড়িতে উঠে গিয়েছিলাম। দেন তারপর হচ্ছে আমাদের চলে আসা ঢাকার দিকে। তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চার দিন ছিল, আমার অনেক ভালো লেগেছে। এরকম হচ্ছে লং জার্নি, দূরের জার্নি আমার খুব ভালো লাগে। আই থিঙ্ক অনেক দিন, বহুদিন পরে এরকম আর কি লং জার্নি করা হয়েছে। এরকম আরও বেশ কয়েকটা হচ্ছে অনেক ভিডিও আমার জমা হয়ে আছে, ভ্লগ জমা হয়ে আছে, ভ্লগগুলো আপলোড দিতে হবে। সো আজকে ভাবলাম যে এটা আপলোড দিয়ে দিই, আস্তে আস্তে গ্যালারি হচ্ছে খালি করতে হবে। সো ইয়েস, এই যে আমাদের গাড়ি উঠে গিয়েছে, এখন আমরা রওনা দেব ঢাকার উদ্দেশ্যে। আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।